السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الكريم. أما بعد، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين يا رب العالمين. সম্মানিত শ্রোতামণ্ডলী, আজ আমরা উলুমুল হাদিসের মুস্তালাহুল হাদিসের ধারাবাহিক দর্শের আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো আল হাদিসুল মুদাল্লাস, অর্থাৎ তাদলিস সম্পর্কে। অর্থাৎ মুদাল্লাস আর হলো আল হাদিসুল মুদাল্লাস, যে হাদিসটা তাদলিস পূর্ণ। এখন এই হাদিসুল মুদাল্লাস নিয়ে আজকের দর্শে আমাদের আলোচনা হবে। চলুন তাহলে আমরা মূল আলোচনা শুরু করি। তারিফুত তাদলিস লুগাতান, তাদলিসের আবিধানিক অর্থ। ইখতিলাফুদ দাওই বিয-যালামি, আবিধানিকভাবে তাদলিস বলা হয় মানে ইখতিলাত আর দাও বিদুল, অন্ধকার এবং আলো মিশ্রণ করা, অর্থাৎ ঘোলাটে করে ফেলা। আর তাদলিস ইসমুল ফি'লি ওয়াল আত-তাদলিস এটা হলো ইসমুল ফি'ল অর্থাৎ মাসদার, ওয়াল মুদাল্লাস ইসমুল মাফউল মিনহু, সেখান থেকে এটা হলো মুদাল্লাসুন ইসমুল মাফউল। সুমিয়া বিযালিকা, মুদাল্লাসকে মুদাল্লাস কেন নামকরণ করা হয়েছে? লিআন্নাল মুদাল্লিস গাত্তা আমরাল ইসনাদি ওয়া আখফাহু আও আমা যাহিরাহু। মুদাল্লিসকে এই জন্যই মুদাল্লিস বলা হয় যে সে সনদের বাহ্যিক দিকটাকে অস্পষ্ট করে ফেলে এবং আড়াল করে ফেলে, অথবা সনদের বাহ্যিকটা থেকে সে মানে অন্ধ হয়ে যায়। ওয়া আসলু তাদলিসি কিতমানু আইবি সিলআতি ফিল বাই'i ওয়া শিরা'i, বাই এবং শিরার মাঝে, ক্রয় বিক্রয়ের মাঝে পণ্যের দোষ ত্রুটিকে গোপন করা, এর থেকে আহলে আরবদের এই ব্যবহার সূচনা হয়েছে। ওয়াসতিলাহান ইখফাউ আইবিন ফিল ইসনাদি ওয়া তাহসিনিন লিযাহিরিহি, পারিভাষিকভাবে বলা হয় সনদের মাঝে যে গোপনীয়তা আছে, যে ত্রুটি আছে, সেগুলোকে আড়াল করা এবং বাহ্যিকভাবে এটাকে সুন্দর রূপে সুচারুরূপে উপস্থাপনা করা। আকসামুহু, মুদাল্লাস এর প্রকারসমূহ। ইনদা ইবনু সালাহ রাহিমাহুল্লাহ কাসসামাহু ইলা কিসমাইনি, ইমাম ইবনু সালাহ রাহিমাহুল্লাহ তিনি তাদলিসকে দুই ভাবে বিভক্ত করেছেন, দুই ভাগে। এক নম্বর তাদলিসুল ইসনাদ, দ্বিতীয় নম্বর হলো তাদলিসুল শুয়ুখ। তাবাহু আলাইহিল আলাই ওয়া সাম্মাহু তাদলিসুস সামা কামা ফি জামি' তাহসিন। এখানে এই ক্ষেত্রে আলাই রাহিমাহুল্লাহ যদিও দুই প্রকার বলেছেন, কিন্তু দ্বিতীয় প্রকারকে স্বতন্ত্র নাম দিয়েছেন, এটা হলো তাদলিসুস সামা বা ইস্তিদরাকুল ইরাকি আলাইহি। হাফেজ ইরাকি রাহিমাহুল্লাহ তিনি আবার এটাকে ইস্তিদরাক করেছেন, এটার উপর তার নিজস্ব মতামত ব্যক্ত করেছেন এইভাবে। যাকারা ফি তাকয়ীদ ওয়াল ইযাহি বিআন্নাল কিসমাতা সুলাসিয়াতুন, অর্থাৎ এই তাদলিসের প্রকার হলো তিন ভাগে হবে। ওয়া আন্না ইবনু সালাহ তারাকা কিসমান সালিসান ওয়া তাদলিসুত তাসবিয়া, ইমাম ইবনু সালাহ রাহিমাহুল্লাহ তৃতীয় প্রকারকে তাকসিম থেকে বাদ দিয়ে দিয়েছেন, সেটা হলো তাদলিসুত তাসবিয়া। চতুর্থ নম্বর হলো দিফাউল হাফিজ ইবনু হাজার রাহিমাহুল্লাহ আন ইবনে সালাহ। হাফিজ ইবনু হাজার রাহিমাহুল্লাহ তিনি ইমাম ইবনু সালাহ রাহিমাহুল্লাহ পক্ষ থেকে তিনি একটা প্রতিরোধমূলক একটা সপক্ষে একটা বক্তব্য দিয়েছেন এভাবে যে দাফা আল হাফিজ ইবনু হাজার রাহিমাহুল্লাহ আন ইবনে সালাহ রাহিমাহুল্লাহ ওয়া রাদ্দা আলা শাইখিহি আল ইরাকি ফি নুকাত। এখানে নুকাত ইরাকি আছে, নুকাত ইবনু হাজার আসকালানি আছে। তো শাইখকে তিনি হাফিজ ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ উস্তাদ শাইখ ইরাকি রাহিমাহুল্লাহ তাকে তিনি রদ করেছেন এভাবে। ওয়াকালা বিআন্না ফি যালিকা মুশাহাতান, অর্থাৎ এই মানে পরিভাষার মাঝে এক ধরনের কি আছে মানে কার্পণ্যতা হয়। কিভাবে? ওয়াদালিকা আন্না তাদলিসুত তাসবিয়া ইয়াদখুলু ফি তাদলিসিল ইসনাদ, কেননা তাদলিসুত তাসবিয়া এটা তাদলিসুল ইসনাদেরই অন্তর্ভুক্ত। ফা ইবনু সালাহ রাহিমাহুল্লাহ মিয়াত্রুক কিসমান সালিসান ওয়া ইন্নামা তারাকাত তাফরি, ইবনু সালাহ রাহিমাহুল্লাহ তিনি কি করে নাই, কিসমে সালিসকে বাদ দেয় না, মৌলিক দুটি প্রকারই সীমাবদ্ধ, তবে তিনি এখানে বিস্তর আলোচনাটাকে কি করেছেন, কি করেছেন, এটাকে ছেড়ে দিয়েছেন। মুশাহাদা শব্দখানি অবশ্যই তাহকিক করা দরকার, আমি এটা ওই শহন থেকে আমি এটাকে বলে ফেলেছি। যাই হোক, তাদলিসুল ইসনাদ আররাফাহু বিইদ্দাতি তাআরিফ, তো ইমাম ইবনু সালাহ রাহিমাহুল্লাহ তিনি এটাকে কয়েকভাবে কি করেছেন, পরিচয় দিয়েছেন। এক নম্বর তারিফ ইবনে সালাহ, ক্বালা ইবনু সালাহ রাহিমাহুল্লাহ ফিল মুকাদ্দিমা আই ইয়ারবি আম্মান লাকিয়াহু ওয়া লাম ইয়াসমা মিনহু, অর্থাৎ রাবি তার লেখা আছে এমন ব্যক্তি থেকে রিওয়ায়াত করছে কিন্তু তার থেকে সামা নেই, রিওয়ায়াত করে কিভাবে মুহিমান আন্নাহু সামিআহু মিনহু, যে মনে হচ্ছে যেন সে তার কাছ থেকে শুনেছে, আও মান আসারাহু ওয়া লাম ইয়ালকাহ,
অথবা মুআসির কিন্তু তার সঙ্গে লিকা নাই, মুহিমান আন্নাহু লাকিয়াহু ওয়া সামিআহু, অর্থাৎ আইয়ারবিয়া মুহিমান, এমনভাবে বর্ণনা করছে যে যেন সে লেখা আছে এবং সামা আছে। وأيده الحافظ العراقي رحمه الله وتابعه عليه وقال إن هذا هو المشهور عند أهل الحديث ولم يرتضي التعاريف الأخرى التي ذكرها। বলছে এটাই ঠিক আছে একদম, তিনি এটার সকলের মানে সহমত আছে এটা তিনি ব্যক্ত করেছেন, কিন্তু বাকি যেগুলো তিনি উল্লেখ করেছেন সেগুলোর ব্যাপারে সহমত সকলে না। আল মুনাকাশা আলা তারিফ ইবনে সালাহ, ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তারিফ নিয়ে একটা এখানে পর্যালোচনা বিশ্লেষণ। أولا اعتراض الحافظ ابن حجر رحمه الله، اعترض عليه على الجزئية الثانية في النكت فقال، ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ নুকাতের দ্বিতীয় খণ্ডে তিনি এই এতরাজ করেছেন। ফাকাল ওয়া কওলুহু আম্মান আসারাহু ওয়া লাম ইয়ালকা, এই কথাটা মুহিমান আন্নাহু লাকিয়াহু ওয়া সামিআহু, এই কথাটা হচ্ছে লাইসা মিনাত তাদলিসি ফি শাইইন ইন্নামা হুয়াল মুরসালুল খাফি, অর্থাৎ মুআসির এবং লেখা নাই, বর্ণনা করছে এমনভাবে যেন সে লেখা আছে সামা আছে। তিনি বলেন যে এটা তো মুরসালের প্রকার, এই মুরসালের খফির প্রকার, তাদলিসের প্রকার না। ওয়াকাল ফি নুজহাতুল শরহে নুখবাতুল ফিকার, নুজহাতুন নওয়াজির ফি শরহে নুখবাতুল ফিকার, এই কিতাবের মধ্যে তিনি বলেন নুজহাতুন নজর ফি শরহে নুখবাতুল ফিকার, ওই কিতাবের মধ্যে তিনি বলেন লাউ উদখিলাল মুআসারা ফি তারিফি তাদলিস ওয়ালাউ বিগাইরিল লিকা লাজিমাহু দুখুলুল মুরসালিল খাফি ফি তারিফিহি, অর্থাৎ যদি এখানে মুআসারাতকে তাদলিসের পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়, ওয়ালাউ বিগাইরিল লিকা, এবং যদিও বা লেখা না পাওয়া যায় কিন্তু শুধু মুআসারাতকে অন্তর্ভুক্ত করলে, তখন লাজিমাহু দুখুলুল মুরসালিল খাফি ফি তারিফিহি, তখন তাদলিসের পর্যায়ের মধ্যে মুরসালিল খাফিটা অন্তর্ভুক্ত হয়ে যায়। তো অতএব আস-সাওয়াব ওয়া আত-তাফরীকু বাইনাহুমা, সঠিক কাজ ওইটাই হবে যে এদের মাঝে পার্থক্য করতে হবে। পরিভাষা যেহেতু প্রত্যেকের একটা স্বাতন্ত্রিকতা থাকতে হবে। দলিল ইবনে হাজার রাহিমাহুল্লাহ, ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি এখানে একটা ইস্তেদলাল করেন। ইস্তেদলাল ইবনে হাজার রাহিমাহুল্লাহ আলা ই'তিরাদিহি বিআহওয়ালিল মুখাদ্রামিন আল্লাযিনা আসারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুখাদ্রামিন যারা নবীজির মুআসির যারা ছিল কিন্তু কি করেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই, এমন ব্যক্তিদের অবস্থা দিয়ে ওয়ালাম ইয়ালকাহু ফাকাদ আতবাকা আহলুল ইলমি আলা আন্না রিওয়ায়াতাহু মিন কাবিলিল মুরসাল। তো এই ক্ষেত্রে তিনি বলেন সমস্ত উলামায়ে কেরাম এবারে একমত, মুখাদ্রামিন যারা আছেন তারা নবীজির সঙ্গে মুআসারা ছিল কিন্তু লেখা হয় নাই, অতএব তারা তাদের হাদিস যা হবে সব হলো মুরসাল, ওয়ালাইসা মিন কাবিলিত তাদলিস, কিন্তু তাদলিসের পর্যায়ে হবে না। দ্বিতীয় নম্বর ইস্তিদলাল হলো মা হাকাহু ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ আন বা'দি আহলিল ইলমি সুম্মা রাদ্দাহু ফায়াকুনু রাদ্দান বিকাউলি ইবনে সালাহ, যে এখানে ইমাম ইবনু আব্দুল বার রাহিমাহ, হাফিজ ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ বাদ আহলে ইলম থেকে এই কথাটাকে নকল করেছেন, কিন্তু পরে আবার তিনি কি করেছেন, ইমাম ইবনু সালাহ রাহিমাহুল্লাহর কথার মাধ্যমে এদের কথাটাকে রদ করেছেন। এবং তিনি বলেন ওয়াকালা ইবনু আব্দুল বার যাকারু আন্না রিওয়ায়াতার রাজুল আম্মান লাম ইয়ালকা তাদলিসুন, লোকেরা বলে থাকে যে কোনো ব্যক্তি লেখা নাই এমন ব্যক্তি থেকে যখন রেওয়ায়াত করবে ওই রেওয়ায়াতটা তাদলিসের পর্যায়ভুক্ত হবে। যেমন রিওয়ায়াতি মালিক আন সাঈদ ইবনে মুসাইয়িব ওয়া সাউরি আন ইব্রাহিম আন-নাখাই, যেমন এদের রেওয়ায়াতটা মালিক রাহিমাহুল্লাহ সাঈদ বিন মুসাইয়িব থেকে বর্ণনা করছে, সাউরি রাহিমাহুল্লাহ ইব্রাহিম আন-নাখাই থেকে বর্ণনা করছে। সুম্মা তাআক্কাবা ওয়া ক্বালা আলা হাযা ফালাম ইউসলাম মিনাত তাদলিসি আহাদুন ফালাম ইয়াসলিম মিনাত তাদলিসি আহাদুন মিনাল উলামায়ে, অর্থাৎ যদি এটাই হয় তাহলে উলামায়ে কেরামের কেউ আর তাদলিস থেকে মুক্ত হতে পারবেন না। লা ফি কাদিমিদ দাহরি ওয়ালা ফি হাদিসি, পূর্বেকালীন প্রাচীন এবং আধুনিক কালের কোনো উলামায়ে কেরামে কি হবে না, তাদলিস থেকে মুক্ত হবে না। অর্থাৎ লেখা নাই বলে তা থেকে যখন রেওয়ায়াত করলে এটা তাদলিস হয়ে যাবে, বিষয়টা আসলে এরকম নয়। ثالثا رد العلاء على ابن الصلاح، ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ হাফেজ আলাইকে রদ করেছেন। قال في جامع التحصيل، হাফেজ আলাই রাহিমাহুল্লাহ জামিউ তাহসিল কিতাবের মধ্যে ফি আহকামিল মারাসিল কিতাবের মধ্যে বলেন বাদা যিকরি কওলি ইবনে সালাহ আল মাযকুর ওয়া হাদা দাঈফুন, যে ইমাম ইবনে সালাহ এই কথাটা এক ধরনের দুর্বলতা। লিআন্না আসলাত তাদলিস আত-তাগতিয়া, তাদলিসের মূলে আমরা কি দেখি এখানে হলো মানে ঢেকে ফেলা, আচ্ছন্ন করে ফেলা। ওয়া হাদা লা ইয়াতি ইল্লা রিওয়ায়াত রাজুল আন শাইখিহি বিসিগাতিন মুহিমা, আর এই তাদলিসের তাকদিয়ার অর্থ তখনই হবে যখন একজন ব্যক্তি তার শায়েখ থেকে সিগায়ে মুহিমার মাধ্যমে কি করবে, অস্পষ্ট কোনো বাক্যে বর্ণনা করবে। আম্মা মান আলিমা
ওয়ালাম ইয়ালকা, কিন্তু যখন কোনো ব্যক্তি এটা তার থেকে জ্ঞান অর্জন করবে কিন্তু তার থেকে কি করে না, তার সঙ্গে লেখা নাই, ওয়ালাম ইয়াসমা মিনহু, এবং তার থেকে সামাও নাই, ফালাইসা যালিকা তালবিসুন ওয়ালা তাগতিয়া, তখন এটা তালবিস মানে ছলনাও হচ্ছে না, আবার এটাকে মানে ধোঁয়াশাপূর্ণ হচ্ছে না। হাদা মা আলাইহি জামাহ, বরং এটা জমহুর আইম্মায়ে কেরামের কথা যে তখন এটা মানে তাদলিসের পর্যায়ে হচ্ছে না, সে তো জেনে শুনেই কি করছে, হাদিস বর্ণনা করছে। এখন আইম্মায়ে কেরামের অনেকগুলো উক্তি এখানে উল্লেখ করা হলো। এখানে রাজেপূর্ণ একটা কথা আমাদের উস্তাদে মুহতারাম এখানে দিয়েছেন। আর রাজে তারিফ আবি বকর আল বাজ্জার ও আবিল হাসান আল কাত্তান, তাদের রেওয়ায়াতটাই হলো রাজে, তাদের কথাটা কি, রিওয়ায়াতুল মুহাদ্দিস আম্মান লাকিয়াহু ওয়া সামিআহু মিনহু মা লাম ইয়াসমা মিনহু মুহিমান আন্নাহু সামিআহু মিনহু, অর্থাৎ কোন মুহাদ্দিস যখন লেখা আছে এমন ব্যক্তি থেকে কি করে রেওয়ায়াত করে, এবং ওয়াসামিআহু মিনহু, এবং তার থেকে সামাত আছে, কিন্তু এমন ব্যক্তি থেকে যখন রেওয়ায়াত করে মা লাম ইয়াসমাহু মিনহু, এমন জিনিস যেটা তার থেকে শুনে নাই, মুহিমান আন্নাহু সামিআহু মিনহু, এই ভাবে বর্ণনা করে যেন তার কাছ থেকে সেটা শুনেছে, তখন এই হাদিসটাই কি হবে, হাদিসে মুদাল্লাস হবে, তাদলিস হবে। وهذا التعريف هو الراجح وهو الذي اختاره الحافظ ابن حجر رحمه الله। তো এখন পূর্বে দিয়েছিল মুরসালে খফির মধ্যে দিয়েছিল মুরসালে খফি এবং তাদলিসের মধ্যে পার্থক্য, আর এখানে বলা হচ্ছে মুদাল্লাস এবং মুরসালে খফির মধ্যে পার্থক্য। আল মুদাল্লাসু হাসালা ফিহি লিকাউন ওয়া সামাউন ফিল জুমলা, তাহলে মুদাল্লাসের মধ্যে লেখা এবং সামা সামগ্রিকভাবে অর্জন হয়। ওয়ালাকিন যালিকাল খাবারা বিআইনি লাম ইয়াহসুল ফিহি সামা বাইনাহুমা, তো কিন্তু মুরসালের ক্ষেত্রে এই সামাটা অর্জন হয় না, কিন্তু তাদলিসের মধ্যে লেখা এবং সামা উভয়টা আছে, কিন্তু হাদিসে মুআয়্যানের মধ্যে কোনো কি নাই, সামা নাই। আর মুরসালের ক্ষেত্রে লেখা আছে সামা নাই, তখন এটা সামার মাধ্যমে সে বর্ণনা করছে। বাইনামাল মুরসাল খফিয়্যু লাম ইয়াহসুল ফিহি লাকা লাকিন আসারাহু, কিন্তু সেখানে মুআসারাত পাওয়া যায় এবং লেখা এখানে অর্জন হয় নাই, কিন্তু এমনভাবে বর্ণনা করে যেন সে লেখাও হয়েছে, সামাও হয়েছে, সবকিছু হয়েছে। সুওয়ার ও তাদলিসুল ইসনাদ, এখন তাদলিসুল ইসনাদ এবং তাদলিসুল তাসবিয়া এগুলোর একটা উদাহরণ দেওয়া হচ্ছে। বা'দু সুওয়ার আল্লাতী তালহাকু বিতাদলিসিল ইসনাদ, এবং তাদলিসুল ইসনাদের সাথে আরেকটা মানে প্রকার মিলে, তার নাম হলো তাদলিসুল তাসবিয়া। তাহলে আমরা বলতে পারি তাদলিসুল ইসনাদ দুই প্রকার, মুতলাক তাদলিসুল, আরেকটা হলো তাদলিসুল তাসবিয়া। ওয়া ইউসাম্মা আত-তাজবিদ, তাদলিসুল তাসবিয়াকে তাজবিদ বলা হয়, অর্থাৎ পরিশোধন করা, ইয়ানি যিকরু মান ফিহি মিনাল আজওয়াদি ওয়া হাসফি গায়রি, সনদের মধ্যে উৎকৃষ্ট ব্যক্তিকে রাখা আর অনুৎকৃষ্ট ব্যক্তিকে ছাঁটাই করা। সূরাতুহু ক্বালা আল-ইরাকি রাহিমাহুল্লাহ ইন্নাল মুদাল্লিস লাম ইয়াসকুত শাইখাহু আল্লাযী হাদাসা, যে মুদাল্লিস রাবি ওই ব্যক্তিকে বলা হয় না যে তার শাইখকে বাদ দিয়ে দিল, ওয়ালাকিন্নাহু ইউসকিতু মিম্মান বা'দাহু ফিল ইসনাদি রাজুলান দাঈফান আও সাগীরা সিন্নি বাইনা সিকাতাইনি লাকিয়া আহাদাহুমা আল আখার, কিন্তু তাদলিসুত তাসবিয়া কাকে বলা হয়, যে এমন ব্যক্তিকে তারপর থেকে সনদের মধ্যে বিলুপ্ত করা যেটা হলো দাঈফ রাবি, অথবা এমন ব্যক্তিকে ছাঁটাই করা হচ্ছে যে ব্যক্তিরা তার চেয়ে বয়সে ছোট, বাইনা সিকাতাইনি, যে দুজন ব্যক্তির মাঝে সগীরুস সিনকে এখানে বিলুপ্ত করা হয়েছে, লাকিয়া আহাদুহুমাল আখার ওয়া ইয়াজআলু বাইনাহুমা ইবারাতান মুহিমাতান। এখন এটা সগীরুস সিনটা কেন বিলুপ্ত করা হয়, অর্থাৎ একজন রাবি মারবি আনহু যে তবিল সিন হয়েছে, এই ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে কি যে তার কদি মানে কিবারে শাগরিদ আছে আবার সিগার শাগরিদ আছে, এই ক্ষেত্রে গিয়ে একটা ব্যবধান হয় কি যে যারা সিনিয়র পর্যায়ে আছে ওরা ভাবে যে ওদের থেকে আমি কিভাবে রেওয়ায়াত করবো, সেই ক্ষেত্রে সগীরুস সিনকে কি করে, যদিও বা সেটা ওয়াজআলু বাইনাহুমা ইবারাতান মুহিমাতান, তখন এমনভাবে এমন বাক্যে বর্ণনা করে ফায়ুহসিনুল হাদিস বিযালিকা, এতে করে বাক্যটা অনেক সুন্দর দেখায়, কিন্তু বাস্তবে তার মাঝে অনেক বড় জটিলতা আছে। মিসালু যালিকা মা যাকারাহু ইবনু আবি হাতিম ফি কিতাবিল ইলাল, কিতাবুল ইলালের মাঝে ইমাম ইবনু আবি হাতিম আর-রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ক্বালা সামি'তু আবি ওয়া যাকারা আল হাদিস আল্লাযী রাওয়াহু ইসহাক ইবনু রাহুয়া আন বাকিয়াতা, এখানে তিনি তার বাবা থেকে বর্ণনা করেন যে তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটা ইসহাক ইবনে রাহুয়া আন বাকিয়াতু বিন মাখলাদ থেকে, তিনি বলেন ক্বালা হাদাথানি আবি قال حدثني أبو وهب الأسدي عن نافع عن ابن عمر رضي الله تعالى عنه مرفوعا قال لا تحمد إسلام المرء حتى تعرف عقدة رائه। এখন
এই হাদিসটা ইবনে ওমর থেকে, নাফে, আবু ওয়াহাব আল আসাদি থেকে। এখন ফাকাল আবি, আমার বাবা বলেন, ইন্না হাদাল হাদিস লাহু আমরুন ক্বাল্লা মান ইয়াফহামুহু, এই হাদিসটার মধ্যে এমন একটা বিষয়ের সূক্ষ্মতা রয়ে গেছে যেটা খুব কম মানুষই ধরতে পারে। কিভাবে? যে রাওয়া হাদাল হাদিস উবাইদুল্লাহ ইবনু আমরিন আন ইসহাক ইবনে রাহুয়া عن إسحاق بن أبي فروة عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم। তাহলে ওখানে কি ছিল সনদটা? ইসহাক ইবনে রাহুয়া আন বাকিয়া আন ওয়াহাব আল আসাদি আন নাফি আন ইবনে ওমর মারফুআন। আর এই হাদিসটা অন্য জায়গার মধ্যে আসছে হাদাল হাদিস উবাইদুল্লাহ ইবনে আমর বর্ণনা করছে ইসহাক ইবনে আবি ফারওয়া আন নাফি আন ইবনে ওমর। তাহলে এখানে ওয়াসিতা কম। قال وعبيدুল্লাহ ইবনে আমরিন কুনিয়াতুহু আবু ওয়াহব, আর উবাইদুল্লাহ ইবনে আমর তার কুনিয়ত হলো আবু ওয়াহব। আচ্ছা, ওয়াহুয়া আসাদিয়ুন, সে হলো বনু আসাদের। ফাকান্নাহু বাকিয়া, অতএব তার কুনিয়ত হলো বাকিয়া। ওয়া নাসাবাহু ইলা বানি আসাদ, আর তার নিসবতি নাম হলো বনু আসাদের দিকে নিসবত করে আল আসাদি। লিকাইলা ইয়াফতিনা লাহু হাত্তা ইদা তারাকা ইসহাক ইবনে আবি ফারওয়া মিনাল ওয়াসাতি লা ইয়াহতাদি লাহু। তাহলে এখানে দেখেন উবাইদুল্লাহ ইবনে আমর, এই যে রাবিটা, এই রাবির কুনিয়ত কি আবু ওয়াহাব, সে আসাদি, বনু আসাদের হওয়ার কারণে আবার তাকে কুনিয়ত হিসেবে বাকিয়া বলা হয়। কিন্তু এই উবাইদুল্লাহ ইবনে আমর তাকে বলতে গিয়ে এখানে পূর্বের সনদে বলা হচ্ছে ইসহাক ইবনে রাহুয়া আন বাকিয়া। তো বাকিয়া এবং আবুল ওয়াহাব আল আসাদি আন নাফে, তাহলে মধ্যে থেকে ছুটে গেল কোনটা? ইসহাক ইবনে আবি ফারওয়া। কিভাবে? ওই যে বাকিয়া এবং আবু ওয়াহাব আল আসাদি দুজন ব্যক্তি কিন্তু একই ব্যক্তি। ওই দুজন ব্যক্তিকে দুজন ব্যক্তি যদিও মূলত এক ব্যক্তি, কিন্তু এখানে বোঝানো হয়েছে দুজন ব্যক্তি, এভাবে কিন্তু হাদিসটা বর্ণনা করে দেওয়া হচ্ছে। কিন্তু এই মানে ভুলটার কারণে এখানে মধ্য থেকে ইসহাক ইবনে আবি ফারওয়া ছুটে গেল। মিনাল ওয়াসাদ লা ইউহতাদা লাহু, যার কোনো নজির পাওয়া যাচ্ছে না। ক্বালা ওয়া কানা বাকিয়াতু মিন আফআলিন নাসি লিহাদা, আর বাকিয়া এই ধরনের কাজগুলো সাধারণত করে থাকে, অর্থাৎ এই বাকিয়াত ইবনে মাখরাজ সে এই ধরনের কাজগুলো খুব বেশি করে থাকে, অর্থাৎ রাবিকে সাক্ত করে দেওয়া বা রাবিকে হযফ করে দেওয়া। এরপরে ইবনে ওমর আর নাফে, এটা ঠিক আছে, ইসহাক ইবনে আবি ফারওয়া আসাক। তাহলে এটা হলো কিন্তু মূল সনদটা, এটা ইসহাক ইবনে আবি ফারওয়া আসাকিদ এখান থেকে বিলুপ্ত। আবু ওয়াহাব আল আসাদি উবাইদুল্লাহ ইবনে আমর আল আসাদি হুয়া বিনাফসিহি হুয়া ওয়াহাব আল আসাদি। তাহলে দেখেন নাফে ইবনে ওমর মানে মাদার, এটা হলো মানে মাদারে আসলি, মানে রাবি আলা। তারপরে রাবি হলো নাফে, এরপরে ইসহাক ইবনে ফারওয়া, যে রাবিটা এখানে সাকিত হয়ে গেছে। তারপরে হলো আবু ওয়াহাব আল আসাদি, যাকে উবাইদুল্লাহ ইবনে আমর আল আসাদি বলা হয়। তো উবাইদুল্লাহ ইবনে আমর আল আসাদি যে ব্যক্তি, আবু ওয়াহাব আল আসাদি কিন্তু সেই একই ব্যক্তি। আর বাকিয়াত ইবনুল ওয়ালিদ, বাকিয়াতুল ওয়ালিদ ঠিক আছে, ইসহাক ইবনে রাহুয়া। তাহলে মাঝখানে এই যে সাক্ত রাবিটা করলো কে? বাকিয়াত ইবনুল ওয়ালিদ এই কাজটা করলো, যেই লোকটা স্বভাবে কিন্তু এটা আউয়ালু মান সাম্মাহু বিযালিকা। এখন এই উদাহরণ থেকে আমরা যে তাদলিজ ও তাসবিয়া, এই যে মানে সমান করে ফেলা, মানে ছাঁটাই করে এখানে সনদটাকে মানে মসৃণ করে দেখানো, এই কাজটা মানে সর্বপ্রথম কে এটা নামকরণ করেছেন? ক্বাল আল হাফিজ ইরাকি আউয়ালু মান সাম্মাহু বিযালিকা হুয়া আবুল হাসান ইবনুল কাত্তান রাহিমাহুল্লাহ। আবুল হাসান আল কাত্তান তিনি এই ব্যাপারে কি করেছেন? সর্বপ্রথম তাদলিজ ও তাসফিয়া নামকরণ করেছেন। তারপরে ইতিরাদুল হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ আলা তারিফ আল ইরাকি আল মাযকুর, হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ যে তারিফ দিয়েছেন, এই তারিফের উপর হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ একটা আপত্তিও আছে। ইতিরাদ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফি কওলিহি ইসকাতু দাঈফিন বাইনা সিকাতাইনি, দুই সিকা এর মাঝে কোনো দাঈফকে সাকিত করে দেওয়া। এর মানে কি? বিআন্নাহু লা ইখতিসাস লিত তাসফিয়াতি বিইসকাতিন দাঈফিন, ইসকাতের দাঈফের কারণে এখানে তাসফিয়ার কোনো বিশেষত্ব আর থাকলো না। ফাকাদ ইয়াকুনু সিকাতান আইদান, কখনো এমন সিকা রাবিও হয় ফাকাদ ওয়াজিদা মিন আসকাতি সিকাতিন মিন সিকাতাইনি, আবার কখনো এমন হয় যে সিকাতদের মাঝে থেকে একজন সিকাতকে বিলুপ্ত করে দেওয়া হলো। তো সর্বগুলো মিলে উনি একটা এখানে আপত্তি করেছেন। যাই হোক, এটা আমরা আপত্তির শ্রেণী রাখলাম। আল ইতিযারু আনিল ইরাকি, হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ পক্ষ থেকে একটা কৈফিয়ত দেওয়া হচ্ছে এইভাবে।
আনাল ইরাকি রাহিমাহুল্লাহ ওয়া মান বা'দাহু ইনমা কাইয়াদাহু বিদ-দাইফ, অর্থাৎ সিকার মাঝেদের থেকে দাইফকে বিলুপ্ত করার দ্বারা এখানে কেন কয়াত করেছেন বিইতিবারিন আন্না দাইফা হুয়া আল্লাযী ইউআসিরু ফিল ইসনাদি, যে দাইফ এটা সনদের মধ্যে প্রভাব ফেলে, বিখিলাফি ইসকাতি সিকাতিন বাইনা সিকাতাইনি, সিকা যদি এখানে বিলুপ্ত করে এটা কোনো সনদের মধ্যে কি করে না, প্রভাব বিস্তার করে না। আও ইউকালু আন্নাল গালিবা ফি তাদলিস তাসফিয়া হুয়া ইসকাতু দাইফিন বাইনা সিকাতাইন, অথবা তাদলিস ও তাসফিয়ার ক্ষেত্রে এই কথা বলা যাবে যে এখানে দুই সিকার মাঝে দাইফকে অধিকাংশ সময় হযফ করা হয়। আম্মা ইসকাতু সিকাতিন বাইনা সিকাতাইন ফাকালিলুন, কথা স্পষ্ট। বলতো ইতিরাদুল হাফিজ ইয়াবকা লাহু ওয়াজহুহু, হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহর একটা আপত্তির একটা কি আছে, যৌক্তিকতা আছে। কেন? লিআন্না কালাম আল ইরাকি কানা ফি মাকাম আত-তা'রিফ, কেননা ইরাকি রাহিমাহুল্লাহ যে কথাটা এটা কিন্তু মানে সংজ্ঞা এর পরিপ্রেক্ষিতে আসছে। ওয়া তা'রিফু ইয়াক্তাদি শুমুল ওয়া আন ইয়াকুনা জামিআন মানিআন, আর তারিফের ক্ষেত্রে একটা কথা হলো যে এটা শুমুলের তাকাজা করে, এটা জামে মানে হতে হবে। অতএব জামে মানে কথা বলতে গেলে এখানে ইবনে হাজার আসকালানির আপত্তিটা আমরা গ্রহণ করতে হচ্ছে। যাই হোক, এই তাদলিসের হুকুম কি? হুকমু হাদা নওয়াই হুয়া শাররু আনওয়া'i তাদলিস, তাদলিসের যত প্রকার আছে এই তাদলিস ও তাসফিয়াটা অত্যন্ত খারাপ একটা জিনিস। লিকাউনি আসাদ্দু ফি খাফাইহি, এটা অস্পষ্টতা এবং রহস্যতার ক্ষেত্রে সবচেয়ে জটিল রহস্যপূর্ণ। লিআন্না যাহিরাল ইসনাদি লা ইল্লাতা ফিহি, কেন বাহ্যিক সনদের মধ্যে এটার কোনো কি নাই, ইল্লত দেখা যাচ্ছে না। ওয়াকাল আল আলাই রাহিমাহুল্লাহ হুয়া মাযমুমুন জিদ্দান মিন মুজুহিন কাসীরা, হাফেজ আলাই রাহিমাহুল্লাহ বলছে এটা অত্যন্ত মানে গর্হিত একটা কাজ, সর্বদিক থেকে সর্বদিক বিবেচনায় এটা অত্যন্ত একটা খারাপ একটা কাজ। যাই হোক, আজকে আমাদের ধারাবাহিক মুস্তালাহ আলোচনা এ পর্যন্তই সমাপ্ত রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী আলোচনার জন্য সকলকে আমন্ত্রণ করা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب.